প্রচলিত বিভ্রান্তি আছে, সৌদি আরবের সাথে রোজা শুরু করব না নিজের দেশে রোজা শুরু করব, আছে কিনা? মনে রাখার চেষ্টা করতে হবে। আপনি বর্তমান যেখানে আছেন এই অবস্থানরত জায়গায় যদি দুইজন সাক্ষী সাক্ষ্য দেয় সিয়াম পালনের জন্য চাঁদ দেখেছে, অর্থাৎ রমাজানের চাঁদ দেখেছে, আপনি সিয়াম পালনের প্রস্তুতি গ্রহণ করবেন। পৃথিবীতে 3টা দীর্ঘমা রেখায় চাঁদ দেখা যায়, পশ্চিমাদের মাঝে, মিডল ইস্টে আর পূর্বে যারা আছে আমরা আমাদের মাঝে 3টা দীর্ঘমা রেখায় চাঁদ দেখা যায়। আজকে যদি হয় শাবান মাসের 11 তারিখ, মিডল ইস্টে হবে 12 তারিখ, আর পশ্চিমাদের হবে 13 তারিখ। সুতরাং ঐক্য প্রতিষ্ঠা করতে গেলে পশ্চিমাদের ফলো করতে হবে, মিডল ইস্টের না। মিডল ইস্টের নামে নামকরণ করে আপনি বরং ঐক্য নষ্ট করে দিচ্ছেন। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং যে যে ভূখণ্ডে অবস্থান করছেন, যে যে জায়গায় অবস্থান করছেন, আপনার আশপাশের যারা চাঁদ দেখবে, দুইজন সাক্ষ্য দিলে আপনি ঈদের প্রস্তুতি গ্রহণ করবেন, সিয়ামের প্রস্তুতি গ্রহণ করবেন। পৃথিবীতে কখন কোথায় চাঁদ দেখা গেল, তারা সেই চাঁদ দেখে আপনি সিয়াম শুরু করে দিবেন, সিয়াম ছেড়ে দিয়ে ঈদের প্রস্তুতি গ্রহণ করবেন। এটা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। এই ভ্রান্ত এবং ভুল ধারণা থেকে আমাদের বের হয়ে আসার চেষ্টা করতে হবে। লম্বা আলোচনা দিকে যাচ্ছি না, তবে যে কথা বলতে চাই সেটা হলো আল্লাহ নবী বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, তোমরা চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও। আল্লাহ নবীর কথাকে অকপটে গ্রহণ করার চেষ্টা করো। পারবো ইনশাআল্লাহ? বলেন পারবো ইনশাআল্লাহ? সুতরাং ঐক্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ নবীর কথাকে আমরা মেনে নেওয়ার চেষ্টা করব। এখন আসুন, রমজান যখন আমাদের নিকটবর্তী হয়, আরেকটা ফজিলতের কথা বলেছি কিন্তু, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় কদরের রাত্রি জাগ্রত হয়ে ইবাদত করে, আল্লাহর নবী বলেছেন তার পিছনে সমস্ত গুনাহ থাকা থেকে মাফ করে দেওয়া হয়। বলেন তো সমাজে প্রচলিত কদরের রাত কোনটা? 27 রাত সরকারি ছুটিও ঘোষণা করা হয়, কিন্তু আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী কি বলেছেন? সবথেকে সুন্দর ইতিকাফে বসে যাওয়া। ইতিকাফ মানে আরেকটা ভুল ধারণা আছে আমাদের সমাজে, কেউ 3 দিনের জন্য মসজিদে ইতিকাফে বসে, এটা চলবে না। যদি ইতিকাফে বসতে হয় রমজানের পুরো শেষ দশকটা ইতিকাফে বসতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। অনেক মহিলারা বাড়িতে ইতিকাফ করে, মহিলারা বাড়িতে ইতিকাফ করতে পারবে না, ইতিকাফের জন্য মসজিদ শর্ত। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? ইতিকাফের জন্য মসজিদ শর্ত, বাড়িতে কোনো মহিলা ইতিকাফ করতে পারবে না। এটা হলো মনে রাখার চেষ্টা করতে হবে। ইতিকাফে বসে যাবেন প্রথম, যদি আপনি সবে কদর তালাশ করতে চান। যদি আপনি সেটা না পারেন তাহলে আল্লাহর নবী শেখানো পদ্ধতি বেজোড় রজনীগুলা 21, 23, 25, 27, 29 এই বেজোড় রজনীগুলাতে জাগ্রত হয়ে সবে কদর তালাশ করার চেষ্টা করবেন। সবে কদরের আমল কি? আপনি যে তারাবি বা তাহাজ্জুদে সালাত আদায় করবেন, এটা একটু লম্বা লম্বা করে আদায় করবেন, কোরআন তিলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। তবে একটা স্পেশাল আমল আছে, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে হবে। এটা হলো সবে কদরের আমল। এই সুন্নাহ পদ্ধতিতে আমরা রমজানকে স্বাগত জানানোর জন্য আজকে যে বক্তব্যগুলো দিলাম, আমরা এই ইলম, এই জ্ঞান অর্জন করে মাহে রমজানকে আমরা আহ্বান জানাই আর আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা রমজানটা পাই। কেন গতবার রমজান পেয়েছে, এবছর রমজান পাচ্ছে না এমন অনেক ব্যক্তি আছে না আমাদের এই মহল্লার? আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আগামী রমজান পাবো, তার কি কোনো গ্যারান্টি আছে আমাদের? এই রমজান পাবো, তার কি কোনো গ্যারান্টি আছে আমাদের? এজন্য রমজান পাওয়ার আগেই আসুন আমরা তওবা করে ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। বলেন আমিন, বলেন আমিন। আমিন। অনেক রজনী হয়েছে, আলোচনা আর লম্বা করতে চাচ্ছি না, তবে আলোচনা শেষে আপনাদের যেটা বোঝাতে চাই সেটা হলো, আমাকে যদি কোনোদিন দাওয়াত দেন 10টার মধ্যে স্টেজে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছি, আর আমি ঘোষণা দিচ্ছি যে 10টার মধ্যে আমার বক্তব্য শেষ হয়ে গেলে বেশি ভালো হয়। আমাকে প্রধান বক্তা করতে হবে এমনটা না, আমাকে এশার নামাজের পরে উঠাই দেন, 4 নম্বর বক্তা রাখেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন মানুষের মনোযোগ থাকে তখন উঠানোর চেষ্টা করবেন। তা না হলে আপনাদের বিভিন্ন কিচ্ছা কাহিনী থাকে, অমুকের বিভিন্ন আবদার, তমুকের বিভিন্ন আবদার, বিভিন্ন রকম করতে 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 আমাদের ভাইদের মনোযোগ নষ্ট হয়ে যায়। এজন্য আমাকে পরবর্তীতে দাওয়াত দিলে 10টার মধ্যে আমাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমি বক্তব্য শেষ করে চলে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের যে আয়োজন যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আয়োজনকে কবুল করুন। বলেন আমিন। যারা অসুস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শিফায়ে কামিলা আজিলা দান করুন। বলেন আমিন। এই মহল্লায় যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাত দান করুন। বলেন আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা ভুল করি, আমরা অন্যায়কারী। আল্লাহ তোমার কাছে অনুতপ্ত হচ্ছে, তুমি আমাদেরকে যদি ক্ষমা না করো আমরা জান্নাত লাভ করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। বলেন আমিন। যারা আয়োজন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আয়োজনকে কবুল করুন, আমাদের সবাইকে জান্নাতে একসাথে বসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া আশা এই দাবি এই দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের বক্তব্য আমরা এখানে সমাপ্ত করছি। সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাকা
আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।